আজকে কি বানিয়েছি? আজকে বানিয়েছি আম দিয়ে ছাতুর শরবত রেসিপি। জাস্ট অমৃত। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। শরবত বানানোর জন্য যে স্পেশাল মশলা লাগবে তার জন্য নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি এখানে হিংটা একটু গলে গেছে, তবে আপনারা ফ্রেশটাও নিতে পারেন। নিয়েছি ব্ল্যাক সল্ট, আর নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, একটা শুকনো লঙ্কা। সমস্ত কিছু একটি পাত্রে গরম করে নিয়ে সেটির মধ্যে কিন্তু ভালো করে ভেজে নিয়ে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এই স্পেশাল মশলাই কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তুলবে। নিয়েছি একটি গোটা আম, মানে পাকা আম নিয়েছি, আর নিয়েছি এখানে গন্ধরাজ লেবু, আর সাথে নিয়েছি ছোলার ছাতু। আর এখানে আমগুলো কিন্তু আমি টুকরো করে নিয়েছি, আর লেবুটাও কিন্তু পিস করে কেটে নিয়েছি। এরপর এই টুকরো করা আমগুলো মিক্সিতে দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। এরপর নিয়ে নিয়েছি একটি বোল, আর তাতে নিয়েছি বরফ ঠান্ডা জল, আর সাথে নিয়েছি এখানে, যেহেতু আমি 1 গ্লাসের মতন বানাবো তাই আমি কিন্তু 3 চামচ এখানে ছাতু নিয়েছি, আর দিয়ে দিলাম আমের যে পাল্পটা করে রেখেছিলাম সেটি দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ গুড়। তবে আপনারা কিন্তু গুড়টাই দেবেন, গুড়ে কিন্তু স্বাদটা বাড়ায়। আর এখানে যদি আপনারা গুড়টা না পান তাহলে কিন্তু রেডিমেড গুঁড়ো পাওয়া যায়, শুকনো গুড়, সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। সাথে দিয়ে দিলাম লেবুর রস, আর দিয়ে নিয়েছিলাম 1/2 চামচ যে স্পেশাল মশলা করেছিলাম সেটি দিয়ে খুব ভালো করে কিন্তু গুলে নেব। হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে নুনের প্রয়োজনটা আমি পড়েছিল তাই আমি দিয়েছি, আপনারা কিন্তু একটু টেস্ট করে কিন্তু নুনটা বুঝে শুনে দেবেন। এখানে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মানে আমার পরিবেশনের জন্য কিন্তু আম ছাতুর শরবত একেবারে কিন্তু রেডি। এরপর ছোট ডাবু হাতা দিয়ে কিন্তু এইভাবে আমি গ্লাসটা ভর্তি করে নেব। হয়ে গেলে কিছুটা আমের টুকরো আমি এভাবে দিয়ে দেবো, যাতে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে, আর দিয়েছি বরফের টুকরো। ব্যাস, এখানে কিন্তু আমার আর কিছুই করার নেই, শুধু কিন্তু এবারে পরিবেশন করার পালা। এবারে দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অমৃতের সমান। এইভাবে বানালে কিন্তু আপনারা জামাই ষষ্ঠীর দিনও কিন্তু এইভাবে কিন্তু জামাইদের হাতে তুলে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতন টাটা।